চলে আসলাম কক্সবাজার ট্যুরের ডে 1 এর পার্ট 2 এপিসোড নিয়ে। আশা করবো আপনাদের এই ব্লগটিও ভালো লাগবে। এখানে আমরা সুইমিং পুলে অনেক ঝাপাঝাপি করলাম, অনেক এনজয় করলাম। তারপরে কক্সবাজারের মতো একটা ফেমাস রেস্টুরেন্টে আমরা খুঁজে পেলাম পাতুরি। পেরে পেরে গাছের থেকে খেলাম খেজুর। সব কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা। আশা করবো আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো আমরা যখন আমাদের 2টা রুম পেয়ে যাই, তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিই। অ্যান্ড ফ্রেশ হয়ে আমরা চট জলদি সুইমিং পুলের জন্য রেডি হয়ে সুইমিং পুলে চলে যাচ্ছি। যেহেতু আমরা 1 নাইট স্টে করব, আমাদের 2 নাইট স্টে করা হবে না এখানে। সো আমরা চাচ্ছিলাম না যে টাইমটাকে ওয়েস্ট করতে। আর আমরা চাচ্ছিলাম না যে যেদিন আমরা যাব সেদিন সুইমিং পুলে যেতে, কারণ দেখা যায় যে জামা কাপড় ভিজা থাকে, এগুলো নিয়ে ক্যারি করাটা একটা ঝামেলা। সো যাক গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। এই যে এই জায়গাটাতে আমার অনেক অনেক মেমোরিজ। কারণ হচ্ছে যখন আমি নতুন নতুন বউ ছিলাম, নতুন নতুন বিয়ে হয়েছিল, তখনও কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে এই জায়গাতেই এসেছিলাম। সো তখন একদম নতুন, মানে সব কিছু অনেক সুন্দর লাগতো। এখনো ভালো লাগে, বাট এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে বিয়ের, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সো জায়গাটা কিন্তু আগের মতোই আছে। সি পার্ল আমার অলওয়েজ ভাল লাগে। এই নিয়ে আমি 3rd টাইম সি পার্লে গেলাম। একবার আমি স্টে করি নাই, বাট গিয়েছিলাম। অ্যান্ড দেন তো আমি 3 বছর আগে থেকেছি, আর এবারও থাকলাম। সো বরাবরই সি পার্ল আমার খুবই ভালো লাগে। যখন এটা রয়্যাল টিউলিপ নামে ছিল, তখনই গিয়েছিলাম 2বার। সো যাক গিয়ে এখানে বেশ রোদ ছিল, আর আমি হচ্ছে গিয়ে যেহেতু সুইমিং পুলের কোনো ড্রেস ট্রেস আনি নাই, তাই আমি যেটা পরে ঢাকা থেকে এসেছি সেটাই পরে নিয়েছিলাম। জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মুখ টুক ধুয়ে নিয়েছিলাম আর কি। সো এত এত রোদ ছিল, আমি সানগ্লাস পরেও হচ্ছে ঠিক মতো দেখতে পারছিলাম না। আর এখানে তো আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে প্রো সাঁতার কাটে, সে হচ্ছে গিয়ে মানে প্রো। হ্যাঁ, তো ওর ওয়াইফ হয়ে আমি হচ্ছে সাঁতারের শটাও জানি না, আর এ তো একদম প্রো। সো এসে হচ্ছে গিয়ে সাঁতার টাতার কাটা শুরু করে দিছে। ওইখানে ভাইয়াও সাঁতার কাটতেছিল, আর ভাবিও হচ্ছে গিয়ে দেখলাম ভালোই মানে সাঁতার টাতার কাটা ট্রাই করে। আমি তো ভয় ট্রাইও করি না। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেল। ওর হাজবেন্ড বাচ্চা নিয়ে আসছিল আর কি। সো ওর সাথে প্রায় অনেক অনেক বছর পর দেখা হয়ে গেছে, মানে কলেজ লাইফের পর ওর সাথে আমার আর দেখা হয়নি। ওর নাম হচ্ছে লাবণ্য। সো অনেক বছর পর দেখে ভালোই লাগলো। ওই যে জাকুজির মধ্যে যে মেয়েটা, এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড লাবণ্য। সো যাক গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের সি পার্ক। আর এখানে সুইমিং করতে কিন্তু খুবই মজা লাগে। তারপর আমি আর ভাবি মিলে হচ্ছে কিছু পিকচার ক্লিক করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এখানে ভাইয়া আর ভাবিকে সাঁতার শিখাচ্ছিল। ভাবি এই বাচ্চাদের যে মানে ধরে ধরে সাঁতার কাটে, ওইটা নিয়ে হচ্ছে গিয়ে এত দূর চলে গেছে। ভাবি মাশাল্লাহ সাহস আছে, আমার তো এই সাহসই নাই। তো এখানে দেখেন একদম মানে র খেজুর, মানে এত টেস্টি ছিল এটা। আমার হাজবেন্ড নিয়ে আসছে, মানে এরা গাছটা ঝাঁকা দিলেই পড়তেছিল, তো ও আবার অনেকগুলা নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা সেগুলা খেলাম, খুবই টেস্টি ছিল। আর এখানে আমি আর ভাবি মিলে এই যে বাচ্চাদের এটা কি বলেন ভুলে গেছি, তো এটা নিয়ে লাফালাফি করছিলাম। খুব চিল। হ্যাঁ, তো আমি হচ্ছে পানি তেমন মানে খুবই ভয় পাই, যেহেতু আসলে ছোটবেলা থেকে পানির থেকে দূরে থাকতাম, তো এই জন্য পানি ভয় পাই আমি। এই যে আমি পানির মধ্যে যতক্ষণ ঝাপাঝাপি করতেছি, লাফালাফি করতেছি, এগুলো সবই হচ্ছে কি আমার হাজবেন্ড মানে আমাকে নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে অভ্যস্ত করছে। এখানে আমি আর ভাবি যে কি করতেছিলাম, মানে পাগলের মতো শয়তানি করতেছিলাম আমরা। তারপর আমরা হচ্ছে গিয়ে একটা লেমনেড নিই 2জন, অ্যান্ড নিয়ে আমরা 2জন চিয়ার্স করে হচ্ছে গিয়ে লেমনেডটা খেলাম। তো এই তো वाह क्या सीन है, वाह क्या सीन है। তো এই তো সারা বিকাল সুইমিং পুলে ঝাপাঝাপি, লাফালাফি, নাচানাচি করে আমাদের এত বেশি ক্ষুধা পেয়ে যায়। সো আমরা প্ল্যানই করে রাখছিলাম যে আমরা খুব বেশি একটা রেস্টুরেন্ট খোঁজাখুঁজি করব না, আমরা একটা সিলেক্টেড রেস্টুরেন্টে চলে যাব, অ্যান্ড দেন পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করব।
সো যেহেতু আসলে একটা লং জার্নি করে আসছি, সো খুবই টায়ার্ড লাগতেছিল আর আমার শরীরটা তখন থেকেই খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে পালংকিতে টুকটুক করে, আই মিন হচ্ছে গিয়ে যে অটো গাড়িগুলোকে করে। সো হচ্ছে এই তো আমরা পালংকিতে চলে আসছি। অলওয়েজ আমি ব্লগে দেখি পালংকি পালংকি, আমার এত মানে ইচ্ছা হচ্ছিল পালংকিতে আসার। সো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তো এখানে এসে আমরা হচ্ছে গিয়ে পালংকির যে মেনু কার্ড এগুলা দেখতেছিলাম বসে বসে, মানে এগুলো তো আশেপাশের মানুষ দিয়েই দেয় হাতের মধ্যে। সো ওইটাই দেখতেছিলাম যে পালংকিতে কি কি আছে মেনুতে। ভাই রে ভাই, মানে কি বলবো, একটু পরে বলতেছি। সো পালংকির বাইরের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, যেহেতু আসলে গরম ছিল। সো গরমের মধ্যে বাইরে বসে আসলে খাওয়ার মতো ওইরকম এনার্জি আমাদের ছিল না। তো পালংকির যে মানে ওয়েটাররা ছিল, তাদের যে ড্রেস আপ গুলা ছিল সেটা দেখতে না খুবই ভালো লাগতেছিল। আর তাদের যে সার্ভ মানে প্লেটটা সার্ভ করা সেগুলো কাঁসার ছিল, তো ওইটা দেখে না আরো ভালো লাগতেছিল আমার। সো এখানে এবার বলি, এখানে মেনুর মধ্যে এত এত মানে ভেরিয়েশন আছে, এত এত নাম, মানে কি বলবো, মাথা ঘুরায় যাচ্ছিল যে আসলে আমরা কোনটা অর্ডার দিব কোনটা অর্ডার দিব না। মানে সবগুলাই মন চাচ্ছিল যে না সবগুলাই আমরা অর্ডার দিব, আর সবগুলো তো আসলে খাওয়া হবে না। তো তারপরে আমরা অনেকক্ষণ মেনু মুখস্থ করার পরে ফাইনালি আমাদের খাবার দাবার অর্ডার করে দিই। তো এই তো আমাদের খাবারটা চলে আসে। আমরা এখানে এক একজন এক একটা নিয়েছি। লইট্টা ফ্রাই তো মাস্ট থাকবেই, কারণ কক্সবাজার যাওয়া মানেই লইট্টা ফ্রাই নেওয়া। আর সাথে আমি যেটা বোনাস পেয়ে গিয়েছি সেটা হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি ছিল, পাহাড়ি মোরগ ছিল, এইগুলা হচ্ছে আমরা নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম ডাল, লাউ চিংড়ি, এটা আমার হাজবেন্ড নিয়েছে, ওর লাউ চিংড়ি খুব ভালো লাগে। কক্সবাজারের সবচেয়ে বেস্ট লইট্টা ফ্রাই। Cheers! Cheers. পাতুরি জিনিসটা আমি এত এত বেশি মিস করি, কারণ এটা আমি শুধুমাত্র কলকাতা গেলেই খেতে পারি। আদারওয়াইজ আমার পাতুরি ঢাকায় কখনোই খাওয়া হয় নাই। সো কক্সবাজারে গিয়ে পালংকিতে যখন আমি পাতুরি দেখি, আমি আর লেট করি না, আমি এটা অর্ডার করে দিই। সো ফার্স্টের পাতুরিটা আমরা নিয়েছিলাম আচারি ভেটকি পাতুরি, মেবি হ্যাঁ আচারিটা নিয়েছিলাম। সো এইটা না দেখে এত বেশি ইয়াম লাগতেছিল, আর ট্রাস্ট মি খুবই খুবই মজার ছিল। সোনু ভাইয়া তো ফার্স্ট টাইম খেয়েছে, আই মিন রাশেদ ভাইয়া ফার্স্ট টাইম খেয়েছিল। সো ভাইয়ারও এত ভালো লাগতেছিল, আর ভাবিও ফার্স্ট টাইমই খেয়েছে। তো ভাইয়া আর ভাবি দুজনেরই খুব ভালো লাগতেছিল। আর আমি আর আমার হাজবেন্ড তো এর আগেও খেয়েছি। আমার হাজবেন্ড আমার সাথে গিয়ে কলকাতায় খেয়েছিল ফার্স্ট টাইম। আর আমি তো মানে কলকাতা গেলেই পাতুরি খাই, মানে আমার একটা কমন ফুড থাকবেই পাতুরি। বাট আমার কাছে কলকাতার পাতুরির থেকে না পালংকির পাতুরিটা খুব বেশি মজা লাগছে, আমি জানি না কেন। সো আমি সবাইকে সাজেস্ট করব, যারা হচ্ছে গিয়ে রিসেন্টলি কক্সবাজার যাবেন বা যাওয়ার প্ল্যান করতেছেন, পালংকিতে যাবেন এরকম প্ল্যান করতেছেন, তারা মাস্ট বি পাতুরি অর্ডার করবেন। অ্যান্ড তাদের হচ্ছে গিয়ে পাহাড়ি মোরগটা অর্ডার করবেন। এই দুইটা ট্রাস্ট মি এত মজা, আর বেশি মজা হচ্ছে গিয়ে পাতুরিটা। প্লিজ আপনারা একবার হইলেও ট্রাই করে আসবেন। আমার তো এখন ভিডিও বানাইতে গিয়ে আবার ইচ্ছা করতেছে খেতে। সেই পাতুরি খেতে তো আসলে এখন আর হুট করে যাওয়া যাবে না, যেতে গেলে অনেক গ্যাঞ্জাম করতে হয়। সো যাক, গিয়ে মনের কষ্ট মনেই রেখে দিই, ইনশাল্লাহ আবার গিয়ে খাবো যদি আল্লাহ বাঁচায় রাখে। তো এখানে আমরা খুব মানে এনজয় করতেছিলাম আমাদের খাবারটা, মানে এত তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম, মানে প্রত্যেকটা আইটেমই খুবই 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 মজার ছিল। জাস্ট মুখের বলা বলতেছি না, আসলেই মজার ছিল। মানে আমি অলওয়েজ মানে ইচ্ছা ছিল আমার পালংকিতে ট্রাই করার, আমার ট্রাই করে আমি নিরাশ হই নাই। তারপরে আমরা হচ্ছে গিয়ে ডেজার্টের মধ্যে আহ রাবড়ি দিয়ে জিলাপি নিই, এইটা খুবই টেস্টি ছিল। আমি যে সুইট লাভার না, আমারই এত বেশি ভালো লাগতেছিল। আর রাবড়িটা আমি মালাই চপ বা মালাই রোল বানিয়েছিলাম, ওইটার মতো হয়েছিল ক্রিমটা। সো খুবই খুবই টেস্টি ছিল। সো খেয়ে দিয়ে পুরা ফুল হয়ে গেছি আমরা, আমাদের আর নড়ার জায়গা পাচ্ছিলাম না, মানে আমি নড়তেই পারতেছিলাম না। এখানে আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে বারবিকিউর, মানে তারা যে বাইরের এরকম মাছ রেখে দিছে র, ওইগুলাকে একটু ক্লিপ নিয়ে নেয়, তো ওইটাও আমি অ্যাড করে দিয়েছি এখানে। যদি আমরা এখানে দুই দুই দিন বা 3 দিন থাকতাম তাহলে
অবশ্যই আমি আবার পালংশিতে চলে আসলাম, বাট হচ্ছে যে আমরা তো একদিনই স্টে করব, 2 দিন আর থাকবো না। সো এখানে ভাবি হচ্ছে গিয়ে পিকচার তুলতেছিল আর আমি হচ্ছে গিয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম, কারণ আমার এত শরীর খারাপ লাগছিল। তো প্রায় বেশ অনেকক্ষণ সমুদ্রে বসে থেকে আমরা চলে আসছি আমাদের হোটেল রুমে। তারপরে আমরা মুভি দেখতে চলে আসি, বাট আমার আসলে শরীরে আর কুলাচ্ছিল না। আমি যেহেতু জার্নিতে ঘুমাতে পারি না, সো এই জন্য আমার শরীর পুরোই ছেড়ে দিয়েছিল, মানে আমার খুব ঘুম পাচ্ছিল। সো যাক গিয়ে এরই মাঝেই আমার কক্সেস বাজারের ডে 1-এর ব্লগ শেষ হয়ে গেল, আর এটা ছিল আমাদের পার্ট 2-এর ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমাদের কেমন লাগছে। ইনশাল্লাহ সামনে আরও কিছু ব্লগ আসবে, আশা করবো আপনাদের সেই ব্লগগুলোও ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।